আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। নিজের নির্বাচনী এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ। হবিগঞ্জের লাখাই উপজেলায় 3 তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, ব্যয় হয়েছে 2 কোটি টাকা। জকিগঞ্জের সুরমা নদীর ভাঙনে বিলীন গ্রাম পরিদর্শন করেছেন বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিমউদ্দিন এমপি। ভাঙন সৃষ্ট সমস্যা দ্রুত দূর করার প্রতিশ্রুতি। দুর্নীতি দেশের অগ্রগতির পথে বড় বাধা, সুনামগঞ্জের দিরাইয়ে দুদক কমিশনার। জীববৈচিত্র্য সমৃদ্ধ মিঠা পানির হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা টাঙ্গুয়ার হাওর। পর্যটকদের নিরাপত্তায় এখানে স্থাপন করা হবে ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ি, নির্মাণ করা হবে রেস্ট হাউস। এবং হবিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত, আহত 4 পুলিশ সদস্য। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। নিজের নির্বাচনী এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ। সদ্য সমাপ্ত দলীয় কাউন্সিলে তিনি আওয়ামী লীগের শীর্ষ এ পদে আসীন হওয়ার পর বৃহস্পতিবার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার সফরে এলে হাজার হাজার মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি পৃথক জনসভায় বক্তব্য দেন। মন্ত্রী তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সভাপতি মন্ত্রীদের মধ্যে থেকে একমাত্র আমাকেই দলের শীর্ষ এ পদে টেনে নিয়েছেন। এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আব্দুল আমিন। সিলেট 6 আসন তথা গোলাপগঞ্জ বিয়ানীবাজার নির্বাচনী এলাকা থেকে নুরুল ইসলাম নাহিদ সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারপর সদ্য সমাপ্ত কাউন্সিলে আওয়ামী লীগের সর্বোচ্চ পদে তাকে স্থান দেওয়া হয়। বিয়ানীবাজারের সন্তান নুরুল ইসলাম নাহিদ দলের এ পদে আসীন হওয়ায় 2 উপজেলার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি প্রাপ্তি ও প্রত্যাশা অনেকটা বাড়িয়ে দেয়। নুরুল ইসলাম নাহিদ তার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। জনসভায় শিক্ষামন্ত্রী বলেন, আপনারা ভালোবাসা দিয়ে আমাকে তৈরি করেছেন, তাই আমি সর্বক্ষেত্রে সম্মানিত হচ্ছি। তিনি তার অর্জন নির্বাচনী এলাকার মানুষের প্রতি উৎসর্গ করেন। আপনারা আমাকে তৈরি করেছেন, আপনারা আমাকে এমপি বানাইছেন। এর আগে আমরা সবাই শুনেছি, জানি আমরা সবাই যে বিয়ানীবাজারের এই উপজেলার মাটি থেকে কোনোদিন কোনো এমপি নির্বাচিত হন নাই। এটা আপনাদেরই ভালোবাসা, আপনারাই আপনাদের সন্ধান তৈরি করে কর্মী হিসাবে নির্বাচিত করে এমপি বানাইছেন। সুতরাং আমার যা কিছু সাফল্য, যা কিছু কাজ, যদি এর মধ্যে ভালো কিছু থাকে, তার সবটা প্রাপ্তি আপনাদের। মন্ত্রী বিয়ানীবাজার উপজেলার উন্নয়নের কথা আবার স্মরণ করিয়ে দিয়ে বলেন, সর্বক্ষেত্রে দেশের অন্যান্য এলাকার উন্নয়নের চেয়ে বিয়ানীবাজার গোলাপগঞ্জ এলাকার উন্নয়ন বেশি হচ্ছে। তিনি বিয়ানীবাজার উপজেলার একটি বিদ্যালয়কে অল্প দিনের মধ্যেই সরকারিকরণের ঘোষণা দেন। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সকল জেলায় একটা করে পাবে, সিলেট জেলায় একটা পাবে, কিন্তু বিয়ানীবাজারে একটা পাবে, গোলাপগঞ্জে একটা পাবে। এই যে আপনার মন্ত্রী পাওয়ার সুবিধা। বিয়ানীবাজারে একটা স্কুলকে সরকারি করে দিব, শীঘ্রই করে দিব ইনশাআল্লাহ। এই সুযোগ আপনারা পাবেন। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, দেশের সর্বোচ্চ আদালত পৌরসভা নির্বাচনের পক্ষে রায় দিয়েছেন। এলাকার উন্নয়নে নির্বাচিত প্রতিনিধির বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে নির্বাচন হতে আর কোনো বাধা নেই, তাই নির্বাচিত প্রতিনিধি দায়িত্বে এলে এখানের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আমাদের দুর্ভাগ্য যে পৌরসভা জনগণের নির্বাচিত প্রতিনিধি চালাবে, আমরা চালাতে পারি নাই। কেন কি আপনাদের বলতে পারছি না। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ, সর্বোচ্চ আদালত রায় দিচ্ছেন যে বিয়ানীবাজার নির্বাচন হবে। রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি বলছেন যে আমি বিস্মিত হচ্ছি। তিনি আজলাসে বসে বলছেন যে আমি বিস্মিত হচ্ছি, সারা দেশের মধ্যে যে মানুষটা সম্মানিত, যে একমাত্র সফল মন্ত্রী শিক্ষা দিয়ে মানুষ করতেছে, তার নিজের এলাকায় সে ৯৯ সালে পৌরসভা কত সময় নির্বাচন হয় না, শুনে আমি বিস্মিত হয়ে যাচ্ছে। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট।
সিলেটে সদ্য সমাপ্ত মাহা ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় টিম চ্যানেল এস। চ্যাম্পিয়ন হওয়ায় টিম চ্যানেল এস এর খেলোয়াড় কর্মকর্তাদের সম্মানে এক আলোচনা সভা এবং মধ্যাহ্নভোজের আয়োজন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি। বৃহস্পতিবার দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং চ্যানেল এস সিলেট অফিসের চিফ রিপোর্টার মঈনুদ্দিন মঞ্জুর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিরক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সাংবাদিকবৃন্দ। বক্তারা সদ্য সমাপ্ত মাহা ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন বিষয়ে আলোকপাত করার পাশাপাশি সিলেটের ফুটবলের উন্নয়ন নিয়েও প্রস্তাবনা তুলে ধরেন। আগত অতিথিবৃন্দ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় চ্যানেল এস এবং অংশগ্রহণকারী সকল দলকেও শুভেচ্ছা জানান। তথ্য সচিব মর্তুজা আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগের ফলে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ আজ বিশ্বে স্বীকৃতি পাচ্ছে। তবে জঙ্গিবাদ, নাশকতা, সন্ত্রাস যেন উন্নয়নের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই দিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জেলা প্রশাসক তুফাইল ইসলামের সভাপতিত্বে এতে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে জেলা তথ্য কর্মকর্তা ইমরানুল হাসান প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, একটি বাড়ি একটি খামার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা সহায়তা কার্যক্রম, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বিকাশ কর্মসূচি জেলার প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। এ সময় তথ্য সচিব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মৌলভীবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি সহ বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের ফলে বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আইনের শাসন আসতে বলেই তো এই উন্নয়ন আজকে এই পর্যায়ে আমরা আসতে পেরেছি। আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে, জঙ্গিবাদ, নাশকতা, সন্ত্রাস এর মোকাবেলায় আপনারা যেরকম বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন জনসচেতনতা আপনারা করছেন, সেই বিষয়ে আপনারা সবসময় সজাগ থাকবেন। হবিগঞ্জের লাখাই উপজেলায় 3তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। উদ্বোধনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, লাখাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম ও মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী। এ সময় এলাকার সমৃদ্ধি কামনা করে এক মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 2 কোটি টাকা ব্যয়ে লাখাই থানা অফিসের পাশে নির্মাণ করবে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার থেকে 2 রাউন্ড গুলি সহ একটি স্টেনগান, 6 রাউন্ড গুলি ভর্তি একটি রিভলভার সহ 2 সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানান র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মাইনুদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার বিকেল 3:30টায় র্যাব শ্রীমঙ্গল ক্যাম্প অধিনায়ক এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ক্রেতা সেজে একটি সিএসজি থেকে বেলা 1টার দিকে শহীদনগর বাজার এলাকা থেকে তাদের আটক করেন। আটককৃতরা হল জেলার রাজনগর উপজেলার মশাজান এলাকার আব্দুল মুসাব্বিরের ছেলে শুয়েব আহমদ ও রাজনগর উপজেলার তারাপাশা এলাকার মৃত শওকত মিয়ার ছেলে জুনায়েদ মিয়া। তিনি জানান, এরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কমলগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জুনায়েদ এবং শুয়েবকে কার্তুজ, 2 রাউন্ড কার্তুজ এবং শটগান ও 2.2 এর পিস্তল সহ রিভলভার সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সিলেট জেলায় 2016 সালের বিভিন্ন পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাঙ্ক বেস পরিধান করিয়ে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল 4:30টায় সিলেট জেলা পুলিশ লাইন্সে শহীদ এমপি এম শামসুল হক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুগান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আকুমো আক্তারুজ্জামান বসুনিয়া, স্টাফ অফিসার টু ডিআইজি মোহাম্মদ সুমন মিয়া, জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আফসার খান। পরিচালনায় ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার। অনুষ্ঠানের সদ্য পদোন্নতিপ্রাপ্ত 32 জনকে সাব ইন্সপেক্টর পদের, 128 জনকে এএসআই পদের ও 9 জনকে এটিএসআই পদের র্যাঙ্ক বেস পরিয়ে দেওয়া হয়। খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। জকিগঞ্জের সুরমা নদীর ভাঙনে বিলীন গ্রাম পরিদর্শন করেছেন বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিমউদ্দিন এমপি। ভাঙন সৃষ্ট সমস্যা দ্রুত দূর করার প্রতিশ্রুতি। দুর্নীতি দেশের অগ্রগতির পথে বড় বাধা, সুনামগঞ্জের দিরাইয়ে দুদক কমিশনার। জীববৈচিত্র্য সমৃদ্ধ মিঠা পানির হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা টাঙ্গুয়ার হাওর। পর্যটকদের নিরাপত্তায় এখানে স্থাপন করা হবে ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ি, নির্মাণ করা হবে রেস্ট হাউস। এবং হবিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত, আহত 4 পুলিশ সদস্য।